লক্ষ্য রাখি আমার গাউসে পাকের শিষ্য যার নাম আপনারা শুনেছিলেন বাপজির আওয়াজ মুসলমান শোনো শুরু শাহ জামালুল আউলিয়া আলাইহি রহমা যিনি এখন বর্তমান রামপুর পুরাতন শহরে আরাম করতে আছেন একবারে টাটকা জিন্দা বলি আরাম করতে আছেন ও বাপজি তরতাজা জিন্দা বলি আরাম করতে আছেন ওই রামপুরে আর একজন ব্যক্তি আছেন বাপজি একই সিলসিলার মানুষ যার নাম হচ্ছে ওলিউল্লাহ বাপজি রে আমার মায়েরা শোনো এই মাসের কথার দিকে বলতে গিয়ে একটা কথাই মনে পড়লো তাই আপনাদের সম্মুখে একটু বলবো বাবা আপনারা রামপুর দেখেছেন কিনা আমার জানা নাই তবে আমি রামপুরে 6 বছর ধরে পড়াশোনা করছি ওই রামপুরের সৈয়দ সাইদ মিয়ার মাদ্রাসায় ছিলাম মুসলমান শোনো ওই জায়গার একবার টাটকা জিন্দা বলি দুইখানা ঘটনা আপনাদের সম্মুখে ধরে নিয়ে আসি ও মুসলমান আজকে দেখেন শাবান মাসের চাঁদ উঠে গেছে বাবা আর কয়েকদিন পরে হালুয়া রুটি আপনাই করতে হবে এক কথায় শাবান মাসের 15 তারিখে বাপজি হালুয়া রুটি তৈরি করতে হয় রাতে আপনাকে ইবাদত করতে হবে কারণ সেই দিন হচ্ছে ভাগ্য পরীক্ষা তাকদীরের রাত্রি আমারা তোমরা এই সমস্ত কাজগুলো করবে আল্লাহর কাছে চাইবে আমার আল্লাহ বলতে আছি আমার কাছে বান্দা বান্দীরা যা চাই রে আমি আল্লাহ তাদেরকে তাই দিয়ে থাকি কারণ যে সেই দিন ভাগ্য পরীক্ষা তাকদীরের কলমখানা চলতে থাকে ও মুসলমান ওই কলমখানা চলে গো তাই বাপজিরা আমার শুরু ওই জায়গার দেখেন ঘটনাখানা একটু নিয়ে আসে রামপুরে বাপজি ভাইয়ের একটা জমা মসজিদ রয়েছে ওই শহরে একটা জমা মসজিদ তৈরি করা আছে একবারে দিল্লির নকল করে তৈরি করা আছে আপনারা দিল্লির জামে মসজিদ যে এরকম দেখছেন ওই রকম একটা নকল জামে মসজিদ তৈরি করা হয়েছে দিল্লির মসজিদখানা হচ্ছে বড় রামপুরের মসজিদটা একটু আকারে হচ্ছে ছোট এই মুসলমান ওই মসজিদে প্রত্যেক বছর খতম তারাবি করায় হাফেজ দিয়ে ওয়াজে হাফেজ দিয়ে খতম তারাবি করা হয় কিন্তু মুসলমান শোনো শাবান মাসের চাঁদ উঠে গেছে এখন পর্যন্ত কোন হাফেজের খবর নাই এখনো কোনো খবরটা পাওয়া যায় নাই ও মুসলমান লক্ষ্য রাখো এবার চলে আসতে লাগলো আমার দেখেন শাহ জামালুল আউলিয়ার নাতি যার নাম হচ্ছে মাইনুদ্দিন আসার পরে বলতে আছেন নানা গো তোমার কাছে একটা কথা আমি জানতে চাই গো নানা কারণ যে তুমি সত্যিকারী আল্লাহর ওলি তোমার কাছে মানুষ আসার পরে মুরিদ হয় তোমার কাছে যা চাই সেটাই নাকি পেয়ে যায় তুমি মানুষকে তাদের সেইভাবে শুধরে দাও মানুষকে সঠিক পথের পথ দিয়ে থাকো নানা তুমি কেমন আল্লাহর ওলি তোমাকে আমি পরীক্ষা করতে চাইলো তুমি এই পরীক্ষায় যদি পাস করতে পারবি তাহলে পারে তোমার নামটা আরো বেশি ছড়াই যাবে তোমাকে একটা জিনিস আমায় দেখাইতে হবে ওই জায়গায় দেখেন বাপজি একটু জালালে চলে আসলেন আসার পরে বলতে লাগলেন চোখটা বন্ধ করে বলতে আছেন কি এমন জিনিস তোমায় দেখাবো বলো বাপজি কথাই রয়েছে যে আল্লাহর ওলিরা কারামত দেখিয়ে থাকেন আল্লাহর নির্দেশে তারা কারামত দেখিয়ে থাকেন অর্থাৎ আশ্চর্য কোনো জিনিস দেখিয়ে থাকেন এই আশ্চর্য জিনিস যখন নবী আমার দেখান সেটাই হয়ে যায় মুজিজা আর আল্লাহর ওলিরা যখন দেখান সেটা হয়ে যায় কারামাত আর বাপজি ভালো মানুষ যখন দেখায় ওটা আশ্চর্য কোনো একটা জিনিস হয়ে যায় লক্ষ্য রাখো ওই জায়গায় শাহ জামালুল আউলিয়া বলতে আছেন যখন তুমি এই কথাটাই বলছো ঠিক আছে আমি একটা কারামাত জাহির করতে চাই আমি একটা কারামাত জাহির করব চিন্তা নাই তবে শোনো এইটা কারামাতটা আমি যে জাহির করব এটা যদি প্রচার করো এটা যদি প্রচার করে বাড়াও তাহলে সেই ব্যক্তি হয়ে যাবে কিন্তু জাহান্নামী সেই ব্যক্তি জান্নাতের অধিকারী হতে পারবে না কারণ যে একটা বরখেলাপের কথা হিসাবে বললেন আমার বাপজিরা ওই জায়গায় কারামাতের কথাটাই নাই বলা হলো আমার পিছনে ফজরের নামাজ যারা পড়বে রে তারা ডান দিকে যারা থাকবে তারা 30 পারা কোরআনের হাফেজ হবে জোরে বলো আর একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার যারা ডান দিকে থাকবে তারা 30 পারা কোরআনের হাফেজ হবে আর যারা বাম দিকে থাকবে এরা আপনার কোরআন
খানা দেখি দেখি পড়তে পারবে, এটাই আমি কারামত জাহির করব, এটাই কারামত আজকে রামপুরে হবে বাপজি ভাইরা। তাই তো রামপুরের প্রত্যেকটা ঘরে ঘরে আপনার 3টা 4টা 5টা করে কোরআনের হাফেজ ও পুরুষ নারী যাই থাক না কেন সবাই কম বেশি হাফেজ রয়েছে বাবা। ওখানকার যে মা অন্য কোন জায়গাতে কিন্তু নাই, এটাই হচ্ছে আল্লাহর ওলির সেই জায়গার কারামত। লক্ষ্য রাখো ওই রামপুরে এত আল্লাহর ওলি আছে, অন্য কোন জায়গায় হয়তো খুঁজি সেইভাবে পাওয়া যাবে না। আল্লাহর ওলি কথাটা যখন বলে দিলেন, এবার মাইনুদ্দিন তিনি বলেন, আমি এবার কথাটা শোনার পরে নানার কাছ থেকে বের হয়ে এলাকায় এলাকায় প্রচার করতে শুরু করলাম। এলাকাবাসীরা তোমরা জিন্দেগিতে নির্ভর রে, কিন্তু আজকে তোমরা ঘুমায় না। আজকে যদি পরীক্ষা করতে চাও তাহলে তোমরা সোজা জুমা মসজিদে নামাজ পড়তে যাও, তোমরা সবাই চলে যাও আজকে শাহজামানুল আউলিয়ার পিছনে নামাজ পড়ার জন্য চলে যাও। আমি তোমাদের বলতে আছি রে, তোমরা কেউ কাজা করিও না, তোমরা চলে যাও। আল্লাহর ওলি আজকে কারামত জাহির করবে, আল্লাহর ওলির আজকে কারামত প্রকাশ পাবে। যাও যাও, আমি তোমাদের বলতে আছি আজকের দিন তোমরা চলে যাও। এইভাবে দেখেন পুরুষগুলাকে ঠেলে ঠেলে গ্রাম থেকে পাঠাইতে আরম্ভ করলেন। পুরুষেরা যাইয়া মসজিদটা পুরা ফিল আপ করছে, বাপজি বাহিরকার বারান্দা সেটাও দেখেন ফিল আপ করা হয়ে গেল। মসজিদ ডান বামে যা জায়গা আছে সব ফিল আপ হয়ে গেছে, এবং দেখেন যার বাউন্ডারি ছিল ওই বাউন্ডারির বাইরেও দেখেন ডানে বামে সব দিকে সবাই সব মিলে দাঁড়িয়ে আছে গো। ওই রকম ভাবে দাঁড়িয়ে থাকাই। এবার দেখেন বাপজি ভাইয়ের আমার আগে বলেন তো মসজিদে মুয়াজ্জিন যাই নাকি মুসাল্লি? আগে মুয়াজ্জিন যাই, মুয়াজ্জিন যাওয়ার পরে বাপজি ভাইরা হাক দিবে, তারপরে কিন্তু নামাজিরা নামাজ পড়ার উদ্দেশ্যে চলে আসবে বাবা। মুয়াজ্জিন কোন ব্যক্তি হয়েছে যে নাতি সারা এলাকায় খবর করলো, সেই নাতি আসার পর আবার সেই মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল। বাজি রেডি হয়ে গেছে, মিনারে ওঠার পরে বলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চলো বলো না সুবহানাল্লাহ। আমার বাজি ভাইরা তো যখন আজান দিতে লাগলো তো সব তো মুসল্লি এখানে হাজির হয়ে গেছে, সব তো জোড়া হয়ে গেছে, সব তো হাজির উপস্থিত সব আছে। বাজি আচ্ছা বলেন তো ফজরে যে নামাজটা আমরা আদায় করি তো আগে ফরজ করি নাকি সুন্নাত? আগে সুন্নাতটা পড়ি, সুন্নাত পড়ার পরে জামাতের জন্য আমরা সব অপেক্ষা করতে থাকি। হে মুসলমান, অনেক পাবলিক আছে কি দেখছে জামাত খাড়া হয়ে গেছে রে ভাই, এই সুন্নাতটা বাদ দিয়ে আগে কিন্তু জামাতে শামিল হয়ে যায়, হয় না? অনেকজন শামিল হয়ে যায়। যখন ইমাম সাহেব দোয়া করে দিল, দোয়া করার পরে এবার সুন্নাত পড়ে বাড়ি চলে আসে। মানে সুন্নাতটা হয়নি, ও মনে করছে জোহরের সুন্নাত, তো ফজরে যখন জামাত চালু হয়ে গেছে তো ফার্স্ট জামাতটা ধরে নিয়ে জোহরের সুন্নাত পড়েলি, বা হয়তো দেখাচ্ছে মাগরিবের জামাত করার পর সুন্নাত পড়ি, এ সার আছে এরকম যেটা করি, তো মনে করছে হয়তো ওরকম ব্যাপার। বাজি যেমনি দোয়া করে দিল অমনি সুন্নাতটা পড়তে লাগলো, হবে না। তার জন্য টাইম আছে, সেই টাইম আপনাকে ফলো করতে হবে। টাইম যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু কাজ হবে না বাপজি ভাইরা আমার, সোনা লালেরা। তাহলে লক্ষ্য রাখো, তোমার জামাত ছুটবে, আগে তুমি সুন্নাতটা আদায় করো, তারপরে তুমি জামাতটা ধরো। যদি দেখছো যে জামাত ছুটে যাওয়ার আশঙ্কা বেশি, তাহলে তুমি জামাতে শামিল হয়ে গেছো, তো জামাতটা কমপ্লিট করে দিয়ে যখন সূর্য উঠবে তখন তোমাকে কিন্তু পড়তে হবে। 20 মিনিট 20 মিনিট আধা ঘন্টা এদিক ওদিক করে তখন তোমাকে সেই 2 রাকাত সুন্নাতটা আদায় করতে হবে, নচেত কিন্তু হবে না। মুসলমান ফলো রাখো, এই তো সবাই সুন্নাত পড়ে বসে আছে, ইমাম সাহেব আসবে। কে বা ইমাম এই মসজিদে? আমরা তো কেউই জানি না। এই মসজিদে ইমাম কে আছে আমার জানা আছে?
আমার তো জানা নাই, অনেকের জানা নাই, আর যার জানা আছে তা তো জানাই আছে বাবজি ভাইরা। তো ইমাম কে আসে, লোক সব তাকাচ্ছে, তো আল্লাহর ওলি শাহ জামালুল আউলিয়া তিনি বাবজি ভাইরা মসজিদ মানুষকে একটু সাইড সাইড করে একবার ভিতরে চলে গেলেন, যাওয়ার পরে বসে গেলেন। আজ সেই জায়গায় তাকবীর দিচ্ছে, তো নাতি মহিউদ্দিন খাড়া হওয়ার পর বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়াজি তাকবীর দিতে শুরু করলো। বাবজি ভাইরা তাকবীর যখন দিয়ে দিল, কমপ্লিট করে দিল, ওয়াজি নিয়াত করে দাঁড়িয়ে গেল আল্লাহু আকবার করে। বাবজি ভাইরা আমার নামাজটা শেষ করছে, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, আর নামাজ যেমনি শেষ, বাবজি ভাইরা মহিউদ্দিন উঠার পরে ডান দিককার একটা বুড়াকে খাড়া করে দিয়ে বলছে বাবজি তুমি তো নামাজ পড়লা, এই মাত্র পড়লা, তুমি ডান দিকে আসো, আজ তোমাকে কোরআন শরীফ শোনাইতে হবে। বলছে হ্যাঁ রে বাবা, আমি কোরআন শরীফ কোনোদিন দেখিনি। বলছে কোরআন শরীফ কোনোদিন আমি চোখেই দেখিনি, কেড়ে মেড়ে লেখা শুনেছি, কিন্তু আমি পড়া জানি না। বলছে শাহ জামালুল আউলিয়ার ওয়াস্তা আমি কোরআন শোনাইয়ে, আপনি কোরআন পড়ুন, কোরআন পড়ুন, আল্লাহর ওয়াস্তে পড়ুন, আল্লাহর পবিত্র কোরআন পড়ুন। যখন বাপজি ভাইরা বলা হলো আউযু বিল্লাহ থেকে শুনাইতে শুনাইতে নাস পর্যন্ত শুনিয়ে দিল। একটা বাচ্চাকে জিজ্ঞাসা করা হয় মসজিদের ডানে যারা ছিল সব 30 পারা কোরআনের হাফেজ, ওয়াজি মসজিদের দেওয়ালের বাইরে ডানে যারা ছিল এদেরকে খবর লাগা হচ্ছে, তো 30 পারা কোরআনের হাফেজ মসজিদের বাউন্ডারি বাইরে ডানে যারা ছিল একে भी খবর লাগা হচ্ছে, ও भी 30 পারা কোরআনের হাফেজ। এ মুসলমান, ডান দিকে একটা গেট ছিল, ও গেটম্যান ছিল একটা হিন্দু, সনাতন ধর্মের মানুষ। হিন্দু ভাই যদি থাকে তো আপনারা রাগ করবেন না, আদিবাসী থাকলে আপনারা রাগ করবেন না। আমি আমার ইসলামের দিকে লক্ষ্য রেখে আমি আমার আলোচ্য পাঠ করতে আছি। এ মুসলমান, একটা হিন্দু ব্যক্তি ছিল, আজ বাবার কাছে গিয়ে আজ আল্লাহর ওলি দরবারে গেটম্যান হিসাবে চাকরি করতো বাবজি আমার। সেখানে যাওয়ার পরে বলছে বাবা আপনি তো থে না উস টাইম? বলল হ্যাঁ আমি তো ছিলাম। তাহলে আপনিও আল্লাহর পবিত্র কোরআন শোনান। বলছে আমি একজন হিন্দু ব্যক্তি রে, আমি কেমন করে শোনাবো? বলছে না আপনাকে শোনাইতেই হবে। বাবজি ভাইয়ের আমার সেখানকার শোনাইতে শুরু করলেন। আজ সেই জায়গায় যখন চলতে লাগলো, মুসলমান 30 পারা কোরআন যখন শুনিয়ে দিল, তার সিনাটা ধোলাই হয়ে গেল। সে বলতে আছে বুত পরস্তি আজ দেব দেবী লাত বল উজ্জা আজ আমাকে রুখতে পারলো না। जो अल्लाहर पवित्र कुरान ने मेरे सीनों को धुलाई किया है, ওই কোরআনের मोहब्बत ভালোবাসায় আজ আল্লাহর ওলির কাছে গিয়ে শাহ জামালুল আউলিয়ার কাছে গিয়ে কদমে পড়ে গিয়ে বললেন হুজুর আপনি ছাড়ার বাঁচাবার কেউ নাই, আপনার পায়ে পড়তে আসি, আমাকে তওবাতুন নাসুহা করে কালেমা তাইয়্যিবা পড়িয়ে আপনি মুসলমান বানাই দিন। সেই জায়গায় মুসলমান বানাইছিলেন। ও বাপজি ভাইরা, শত শত আজ হিন্দুরা সেখানে মুসলমান হয়েছিল। লক্ষ্য রাখি সেই শাবান মাস চলে এসেছে। রংপুরের মুয়াজ্জিন, মুয়াজ্জিনের কাজ হচ্ছে মসজিদে 5 ওয়াক্ত আযান দেওয়া, 5 ওয়াক্ত আযান পুকারা। হে মুসলমান, আজ আযান দেয়, মুয়াজ্জিন নামাজ পড়ে, কিন্তু এখন চেন আসে না। কারণটা কি? কারণটা হচ্ছে শাবান মাসের 5 দিন হয়ে গেল, আজ 6 দিন হয়ে গেল, আজ 7 দিন হয়ে গেল, এখন পর্যন্ত কেউ খবর লাগাচ্ছে না রে ভাই। কি হাফেজ কি আসবে না? এই আসবে না আসবে না করতে করতে শাবান মাসের 28 তারিখ হয়ে গেল। হাতে কদিন সময়? কদিন সময়? কি আমার কথা আপনারা বুঝতে পারছেন না ভাই? বুঝতে পারছেন আমার কথা? বোঝা যাচ্ছে না কি? হ্যাঁ না আপনারা কি করছেন আমি তো বুঝতে পারছি না জি। কি আপনাদের দক্ষিণ দিনাজপুর মালদাহার মানুষেরা কি হ্যাঁ না করে না জলসাই? একটু হ্যাঁ না করলে পারবে যে ভালো লাগে জি। বুঝতে পারে কি পারে না আমার বাবাজি ভাইরা, সোনা লালেরা। তো ওই জায়গাতে দেখেন আমি যেটা বলতেছিলাম যে 28 শাবানের 28 তারিখ যদি 29 তারিখে চাঁদ হয় তাহলে হাতে একদিন সময়, আর 30 তারিখে চাঁদ হলে হাতে 2 দিন সময়। মুয়াজ্জিন ভারী চিন্তায় পড়ে গেল, কেউই তো আসলো না রে, কোনো ব্যক্তি তো আসলো না। তো কি করি? আল্লাহর ওলির দরবারে চলে যাই, আল্লাহর ওলির কাছে যাই, যাবার পরে একটু খবরটা করে আসি, তাইলে হয়তো খবর হইতে পারে। চলে আসলো, আসার পরে বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর
একটু আপনার কাছে এসেছে একটু বিপদে। কেমন বিপদ? তো হুজুর আপনার কাছে কি একটা হাফেজ আছে? যদি হাফেজ থাকে তো একটা দেন, একটা পাঠান কোথাকার জন্য। তো হচ্ছে রামপুরের জুমা মসজিদের জন্য। তো যে হাফেজ তো নাই, যা ছিল সব সেটিং হয়ে গেছে। বলছে হুজুর একটাও নাই, দেন একটা থাকলে। বুঝছো নাই, সব সেটিং হয়ে গেছে। বলছে হুজুর আজকে 28 তারিখ, চাঁদের 28, 29 তারিখে যদি চাঁদ হয়ে যায় তাহলে পারে তো আমাদের ওখানে খতম তারাবি লাগবে। খতম তারাবি প্রতি বছর হয়, আর এবার যদি হাফেজ না পাওয়া যায় তাহলে কিন্তু বদনাম হয়ে যাবে। তাই বলতে আছে হুজুর যেভাবে আপনি একটু ম্যানেজ করেন, আজকে যদি চাঁদ হয়ে যায় তাহলে পারে কাল থেকেই তো তারাবি শুরু করতে হবে। হুজুর গো আপনাকে আবেদন করতে আছে, মেহেরবানি করব আপনি আমাকে ফিরাইয়ে দিবেন না। বলছে আজকে তুমি যাও। কথাটা শুনে দুপা চলে গেল। আবার কি যে মনে হলো, আবার চলে এসে বুঝছো হুজুর যদি চাঁদ হয়ে যায়, মানে মনে প্যালপিটেশন শুরু হয়ে গেছে, যদি চাঁদ হয়ে যায় তাহলে তো হুজুর মহা বিপদ। আপনি একটু ব্যবস্থা করেন। ওই জায়গায় আল্লাহর ওলি বলতে আছেন, খোদার কসম করে বলতে আছি আজকে আসমানে চাঁদ হবে না। 29শে শাবান চাঁদ হবে না। আমি আল্লাহর ওলি বলছি, যাও আজকে চলে যাও। তো হচ্ছে হুজুর এটা আপনার কথাটা মেনে নিলাম, যেহেতু আপনি একজন বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি মানুষ, আপনার কথাটা মেনে নিলাম। হুজুর এটা তো হাদিস শরীফ কথা ঠিকই আছে, কিন্তু 30 তারিখ হলো তার চাঁদ দেখার দরকার নাই, তারাবি তো করতেই হবে। তখন হুজুর কি করব? এই ব্যাপার। তো ঠিক আছে, সকালবেলায় ফজরের নামাজ পড়ে তুমি ফার্স্ট যাকে পাবা তাকে ধরে নিয়ে চলে এসো। মুয়াজ্জিন বলতে আছে সারা রাত্রি ঘুমাইনি, ফজরের নামাজটা পড়ার পরে বাপজি ভাইয়ের আমার দুয়ার জন্য সবাই বসে আছে মসজিদের ভিতরে। আমি আর বসে না দেখি জামাত থেকে বাইর হয়ে আমি মেন গেটের দরজার কাছে দাঁড়িয়ে গেলাম। সর্বপ্রথমে যাকে পাবো তাকে ধরে নিয়ে যেতে হবে। তাই বলতে আল্লাহ তুমি একজনকে মিলাই দাও, আল্লাহ তুমি একজনকে মিলাই দাও, আল্লাহ তুমি একজনকে মিলাই দাও। এইভাবে বাপজি ভাইয়েরা বারবার বলতে আছে। ওই মত অবস্থায় একজন ব্যক্তি বাপজি ভাইয়েরা চলতে আছে, এক হাতে ঘন্টা আর এক হাতে ঝুড়ি নিয়ে বাপজি চলে। ব্রহ্মলে করতে করতে সামনে আগিয়ে চলে যায়। বাপজি ভাইরা পণ্ডিতকে সামনে দেখতে পাওয়া গেল। ওই পণ্ডিতকে বলতে আছে পণ্ডিত একটু দাঁড়িয়ে যাও, পণ্ডিত তুমি একটু দাঁড়াও, তোমার সঙ্গে দুটো কথা আছে। বাপজি ভাইরা কোনদিন মুয়াজ্জিন এই রকম ভাবে পণ্ডিতকে ডাকে না, কিন্তু আজকে হঠাৎ ডাকার কারণটা কি? পণ্ডিত বাপজি ভাইরা দাঁড়িয়ে গেল। পণ্ডিত বলতে আছে মুয়াজ্জিন রে ব্যাপারটা কি? বলতে আছে এমন কিছুই নাই, শাহজামালুল আউলিয়া আল্লাহর ওলি তোমাকে স্মরণ করেছে, আল্লাহর ওলি তোমায় ডেকেছে। দেখেন বাপজির আমার, যখনই আল্লাহর ওলির কথা বলা সঙ্গে সঙ্গে ওই পণ্ডিত বলতে আসি আমার পূজা পাঠ পরে করব, আগে আল্লাহ ওয়ালার সঙ্গে দেখা করব, তারপর আমি আমার কাজগুলাই করব। বাপজি ভাইরা যে ধর্মের মানুষ হোক না কেন আল্লাহর ওলিকে কখনো অপমান করে না, কখনো বাপজিরা খারাপ নজরে তাদের দেখে না, আগে তাদেরকে সম্মান করে তারপরে নিজের কাজের জন্য ব্যস্ত হয়ে যায়। কিন্তু আমাদের মুসলমানের মধ্যে কিছুই রকম মুসলমান রয়েছে, এরা আপনার আল্লাহর ওলি ধরে ধরে গালি দেয়। আল্লাহর ওলি কত কিনা বলে, ও বেটা আজকে তোমার রক্তের গরমে যা পারছো তুমি বলে দিচ্ছ, কিন্তু একবার তুমি মরে দেখো তোমার কবরের কি অবস্থা হবে। একবার তুমি মরে দেখো না, এখন রক্তের গরমে চালাইছো, আপন আপন হিসাবে চালাইছো, একবার চালাও। কিন্তু আমরা তো চ্যালেঞ্জ করিব বাজি ভাইরা, আর চ্যালেঞ্জ করব তো আর করব কত, কারণ তুমি আসবে না। কথাই বলে না যে রাস্তাতে হাতি চলছে আর কুত্তা ভুগছে, তো হাতি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত আর কুত্তা ভুগনে वाला নবীর ৭২টা দুশমন দল। জোরে বলো সুবহানাল্লাহ। আজিয়ারে মোহতারাম, তো এর কুত্তার কাজ হচ্ছে ভুকা
আর হাতির কাজ হচ্ছে সামনে চলা, তো চলতেই থাকবে। যদি তোমাদের অতটাই ক্ষমতা আছে তো তোমরা ইউটিউব, অনলাইন, ফেসবুক আর হোয়াটসঅ্যাপ এখানে করতে আছো, যদি বাপের আসলি বেটা হবা তো একবার সামনাসামনি লেগে যাও না। একবার বলতে আছি তো, ওপেন তোমাকে চ্যালেঞ্জ করি তো, সব জায়গাতে করি, কিন্তু এখন পর্যন্ত তুমি লাগাইতে পারোনি। আমার জীবনে যে আমি 12-13টা মুনাজারা দেখলাম, একটা মুনাজারা তো নবীর দুশমনেরা হাজির হতে পারেনি। আবার ওরাই উল্টা বদনা। বাপজি ভাইয়ের আমার এইরকম কিছু করতে থাকবে। আমি তো বলছি আমাদের আলেম ওলামা সমাজ বলতে আছে, যদি তোমাদের সেই রকম দক্ষতা থাকে, তোমার সঙ্গে মারামারি নাই, কিসের তোমার জন্য হিংসা করব নাকি? কি কথাটা বুঝতে পারেননি? আপনার সঙ্গে আমি কেন হিংসা করতে যাব? কেন আপনাকে মারামারি করতে যাব? একই কোরআন, একই হাদিস, ইজমায়ে উম্মাহ। তাহলে চলে আসো, তোমরা কোরআন হাদিস মাননেওয়ালা। তুমি কোরআন থেকে বলছো, আমিও কোরআন থেকে বলবো, তুমিও হাদিস থেকে বলবে, আমিও হাদিস থেকে বলবো। দেখি কার কতটা কেমন ক্ষমতা আছে। একবার লাগো, একবার লাগার ব্যবস্থা করেন, তবে বুঝতে পারা যাবে যে হ্যাঁ কোন দলটা সঠিক আছে আর কোনটা বেঠিক আছে। আমার বাপজি ভাইয়েরা, এখন তাদের শায়েখেরা এখন নেটে ছাড়ছে, হালুয়া রুটির কথা ছাড়ছে। এখন ওদের কিছু কিছু শায়েখ আছে, এরা ছাড়ছে নবী জিন্দা আছে। ওরা কিছু কিছু শায়েখরা ছাড়ছে নবী কিছু কিছু বলতে পারে। ওরা কিছু শায়েখ আছে, এরা এই সব কথাগুলো বাবাজি ছাড়ছে। আগে তো তারা ছাড়ছিল না, এখন কিন্তু ইদানিং ছাড়তে শুরু করেছে। মুসলমান ওরা যখন বিশ্বাস করে দেখবে তখন বুঝতে পারবে। বাবাজি একটা যদি বলেন সবচাইতে কমা হাদিস, তো কমা হাদিস থেকেও ওরা দেখাতে পারবে না যে নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে, দেখাতে পারবে না। এটা কমা হাদিস থেকে ওরা দেখাতে পারবে না, এটা দুর্বল হাদিস থেকেও ওরা দেখাতে পারবে না যে নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে, পারবে না জি দেখাইতে। তাই অনুরোধ করব, যেই দল আমরা আসি সেই দলে আমরা যাতে থাকতে পারি। আমরা নবীর ভালোবাসা, পীরের ভালোবাসা, ওলিদের ভালোবাসা নিয়ে যাতে আমরা চলতে পারি। কারণ আমরা তো চারটা তরিকার মানুষ। বাপজি ভাইরা আমার গাউসে পাক, ইনি হচ্ছেন কাদিয়া তরিকার মানুষ। ইনার কাছ থেকে যে একটা সিলসিলা বাপজি ভাইরা জাহির হয়েছিল, ইনার কাছ থেকে যে একটা ভাব বের করেছিলেন আমার নবী মুস্তাফার স্বপ্ন যুগের যে কথাই, সেটা একটা চিশতিয়া তরিকা এসেছিল। আর একটা বাবাজি ভাইরা এই চিশতিয়া থেকেই একটা ভাগ হয়ে এসেছে নকশবন্দি। আর এই নকশবন্দি থেকে যে সমস্ত ভাগগুলো এসেছে ওগুলো আলাদা পর্যায়ে গিয়েছে। আর ওখান থেকে আরো একটা ভাগ এসেছে যার নাম আপনারা শুনেছেন চারবারদি। বাপজি ভাইরা আমার, এই যে শাহাবুদ্দিন থেকে যে একটা তরিক বের হলো, এটা কেমন করে কিভাবে বের হয়েছে এটা অনেকের জানা আছে, অনেকের আবার জানা নাই। আমার বাপজি ভাইরা, একটা মানুষের পরস্পর 7টা বেটি হয়েছে। কটা বেটি হয়েছে? 7টা বেটি হয়েছে। হ্যাঁ, 7টা যে বেটি হলো, মুসলমান এর খুব চিন্তায় চিন্তিত, এত চিন্তায় চিন্তিত যে 7টা বেটি। এখন বর্তমান জামানায় 7টা বেটি বেচতে গেলে পরে অনেক টাকা পয়সা লাগবে না জি? অনেক টাকা পয়সা লাগবে তো বর্তমান জামানায়। তো 7টা বেটি, লোকটার ব্যবসা কি ছিল? গুড় মুড়ির ব্যবসা। মানে কেতাবে যেটা আছে গুড় মুড়ির ব্যবসা। তো গুড় মুড়ির ব্যবসা। তো আর বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হলো। বন্ধু বলছে, হ্যাঁ রে বন্ধু তুই কেমন আছিস? তুমি বলছে খুব ভালো আছি। তুমি বলছে তোর ছেলে পিলা? তুমি বলছে আর কি বলিস না রে ভাই, পরস্পর 7টা বেটি হয়েছে। তো বলছে 7টা বেটি? বলছে হ্যাঁ। তো যাই, এখানে একজন আল্লাহর ওলি আছে, ওর কাছে যাও, দোয়া নিয়ে এসো, আল্লাহ রহম করলে তোমাকে এবার বেটা দিবে। তো আমরা তো এক একজনা বেটারও আশা করি নাকি, এক একজনা বেটিরও আশা করে। তো চলে গেল আল্লাহর ওলির কাছে। যাওয়ার পর বলছেন, হুজুর আমার তো 7টা বেটি হয়েছে, তো আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যাতে একটা বেটা দেয়। তো ঠিক আছে, বেটা দেবে, যাও। বাপজি ভাইরাই আপনার চলে আসলো। আসার পরে বাপজি ভাইরা সন্তান যখন হলো, তো ফের কন্যা সন্তান। 7টা বেটি ছিল, হয়ে গেল 8টা বেটি। এই বিজয় বন্ধুর কথা না শুনলে এই বেটিটা কিন্তু বাহার দোক না। আর বলেছে যখন তোমার ছেলে হবে তখন আমার কাছে দেখা করাতে আসবে, দেখতে নিয়ে আসবে। তুই দেখছে যে আমার যখন বেটাই হলো না, তো ওর কাছে আর কি লজ্জায় যাব দেখাতে।
আল্লাহর ওলিরও বদনাম হবে, আমারও যা হবে তো হবে। বাপজি ভাই আমার, এইভাবে থাকতে থাকতে 18 বছর গুজরে গেল। 18 বছর পরে আল্লাহর ওলি গাউসে পাকের সঙ্গে যখন সাক্ষাৎ হয়, আল্লাহর ওলি বলতে আছে, বলে তুমি আমার কাছে একটা দোয়া নিয়ে গিয়েছিলে 18 বছর আগে থেকে, একখানা দোয়া নিয়ে গিয়েছিলে। ওই দোয়ায় তোমার সন্তানটা কেমন আছো বলো, তোমার ছেলেটা কেমন আছে বলো। বলছে হুজুর গো, সন্তান হয়নি, বলে আপনার সঙ্গে সাক্ষাৎ করিনি, বলে আপনার দোয়া নিয়ে আসার পরও আমার বেটি কন্যা হয়েছে, আমার কন্যা সন্তান হয়েছে, তাই আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারিনি লজ্জায়। আমার গাউসে পাক বলেন, আল্লাহর ওলি বলেন, বলে তোমার পুত্র সন্তান আমি দেখতে পাচ্ছি। বলছেন না হুজুর, আমি নিজের হাতে পিঠে করে মানুষ করলাম। আচ্ছা বলেন তো, হাতে পিঠে করে মানুষ করছেন, আপনি বুঝতে পারছেন না বেটা না বেটি? বুঝতে পারছেন না? পারছেন না? বুঝতে পারা যাচ্ছে। তো বলছে হুজুর, আমি হাতে পিঠে করে মানুষ করলাম, ওটা বেটি। তো বলছে যে না, তুমি দেখো গা, ওটা তোমার বেটা। ই বুঝা যে ব্যবসায় করব না, বাড়ি যাই। ব্যবসা বাদি থুয়ে দিল, বাড়ি চলে গেল। যার পর শোন, বলছে আচ্ছা বলতো, ওই যে লাস্টে বেলায় যে ছেলেটা হয়েছে, ওটা বেটা না বেটি? তো ঠিক আর ব্যবসায় লসে আছে, বলছে আর গুড়মুড়িতে লসে আছে, আর মাথায় হয়তো কাজ করছে না। তুমি জানো না ওটা কি? তো না বল না, ওটা বেটা না বেটি? তো এটা আমি মানুষ করব, ওটা বেটি। তো না রে, ওটা মনে হয় বেটা, ভালো করে দেখো তো। আচ্ছা বলেন তো, 18 বছরকার বেটি দেখা কি যাবে? সম্ভব? সম্ভব নয়। তোর মাকে বুঝছে যে তুই একবার দেখ, মনে হয়েছে এটা বেটা। ওই জায়গায় দেখেন আমার মায়েরা, আল্লাহর ওলি বলেছে, আল্লাহর ওলি জানাইছি, ওই জায়গা থেকে একটা তরিক বের হচ্ছে। মুসলমান 18 বছরকার যুবতী নারী গোসল করে ঘরের ভিতরে জামা কাপড় পরিধান করার জন্য গেছে। যখন জামা কাপড়গুলা পরিধান করতে যাই, দেখেন মেয়ে ছেলের লেবাসগুলা খুলে খুলে পুরুষ লেবাসে পরিণত হয়ে একবারে পুরুষ হয়ে দরজা খোলার পরে বাইর হচ্ছে। মা দেখে আশ্চর্য হয়, বাবা দেখে আশ্চর্য হয়, বলে আমি একজন পুরুষ, আমি একজন পুরুষ। 18 বছর মেয়ে ছেলে থাকার পরে বাপজি ভাইরা পুরুষ হয়েছিল। এর নাম বাপজি ভাইরা শিহাবুদ্দিন নাম ছিল। ও আমার গাউসে পাক তার শিহাবুদ্দিন নামটাই দিয়েছিল। আর দেখেন বাপজি ভাইরা, ওখান থেকে একটা তরিক তৈরি হয়ে গেল শিহাবুদ্দিন। ও তরিক থেকে বাপজি ভাইরা যারা এসেছে তারা অন্যদিকে চলে আসল। বাপজিরা আমার, এই কাদের তরিকা থেকে বাপজিরা আমার, আজকে আপনারা যে লাইনে রয়েছেন, আজ মাঝে আশরাফুল আউলিয়া বলেন, সাত মাঝে শাহজালাল আউলিয়া বলেন, আরো দিগার যে সমস্ত পীরেরা আছেন বলেন, আল্লাহর ওলিগাল বলেন, এই সিলসিলাটা সেখান থেকে সেইভাবে জারি হয়ে গেল। ও বাপজি কালিমি যে সিলসিলা রয়েছে, এটা আপনার চিশতি থেকে তৈরি হলো। ও বাপজি ভাইরা সেখান থেকে মাঝে চলে আসলো। ও বাপজি বারাকাতি সেখান থেকে এসেছিল। এইভাবে একটা একটা করে লাইন বাপজি ভাইরা বের হতে আছে, একটা দুইটা করে বহু লাইন চলে এসেছে বাপজি ভাইরা। তবে আমাদের মেন খুঁটি যেটা আছে সেটাই আমাদের মানতে হবে। বাপজি কাদরিয়া তরিকা আমরা মানি, আমরা চিশতিয়া তরিকা মানি, আমরা শারবাতি তরিকা মানি, আমরা নকশবন্দি মুজাদ্দিদিয়া তরিকা মানি। আর চার তরিকার একটাই ফুল আমার গাউসে পাক বাবা সুবহানি কুতুব রব্বানি পিরানি পীর আব্দুল কাদের জিলানী। ও বাপজি ভাইরা আমার, তার শিষ্যরে সেই জায়গা থেকে আমার যখন আসেন বাপজিরা আমার, লক্ষ্য রেখে আমার দেখেন সেই পণ্ডিত কি বলা হলো, পণ্ডিত রে বলে চলো চলো আল্লাহর ওলির সঙ্গে সাক্ষাৎ করি। এবার দেখেন এই জায়গায় হাজির হয়। আসার পরে পণ্ডিতেরা বাবাজি ভাইরা মানুষ দেখে মানুষের সঙ্গে কথাবার্তা বলে। ও আপনার ঘন্টা এবং ঝুড়িটাকে একটা জায়গায় রেখে দিয়ে ওই জায়গাতে আদবের সহিত বলছেন আদাব, আসসালামু আলাইকুম। বলছে পণ্ডিত আদাব রইলো। পণ্ডিত সকাল বেলায় তোকেই পাইছে, বলে হা হা হা, যখন তুই আইছিস তো ভালো, আমি তোকে একটা কাজের দায়িত্ব দিব, এই দায়িত্বখানা তোকেই পালন করতে হবে। আল্লাহর ওলির কথাটা দেখেন, কোন ব্যক্তি কোন রকম ভাবে ফেলার নাই। আমার মরণ আসিবে কখন কথা জানে না, আমি চলে
আমি মরে গেলাম আমায় তোমরা ভুল যায় না, আমার মরণ আসিবে কখন কথা জানে না। আমাদের মরণ কখন আসবে বলতে পারবো? কেউ বলতে পারবো না। তাই কবি বলছেন আমার মরণ আসিবে কখন কথা জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না, আমার মরণ আসিবে কখন কথা জানে না। কবর পাশে মা বাবাকে ছেড়ে বলো, কবর পাশে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা। কবর পাশে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝিব দেখো, রবি ছাড়া আর কেউ নাই, আমার মরণ আসিবে কখন কথা জানে না। আল্লাহর ওলির সম্মুখে একজন পণ্ডিতকে যখন হাজির করে দেওয়া হলো, পণ্ডিত যাওয়ার পরে সালাম করলেন। আল্লাহর ওলি বলতে আছেন, পণ্ডিত রে তোমাকে সর্বপ্রথম পেল বলা হয়, তাই যখন এসেছো তো ভালো, আজকে তোমাকে আমি একটা দায়িত্ব দিতে আসি। ও পণ্ডিত রে, ওই দায়িত্বখানা তোমায় পালন করতে হবে। পণ্ডিত বলতে আছেন, কি দায়িত্ব পালন করব বলুন? বলতে আছে, রামপুরে জামে মসজিদ প্রত্যেক বছরে তারে খতম তারাবি করা হয়, কিন্তু এই বছর হাফিজ মিলে নাই। তার জন্য আমি মনে করি আজকে রামপুরে জামে মসজিদে তুমি চলে যাবে। আজ থেকে ওই রামপুরে জামে মসজিদে তুমি খতম তারাবি করবা। এই রমজান মাসে তুমি কোরআন শরীফ শোনাই দিবা। ওই জায়গায় পণ্ডিত বলতে লাগলো, আল্লাহর ওলি গো, আপনি কি আমার কথা বল, এটাকে আমার দ্বারাই সম্ভব, এটাকে আমার দ্বারাই সম্ভব। কারণ যে আমি একজন পণ্ডিত, আমি একজন পণ্ডিত, আমি একজন হিন্দু মানুষ, আমি একজন সনাতন ধর্মের মানুষ, এটা কেমন করে সম্ভব হয়? আল্লাহর ওলি বলছেন, সম্ভব অবশ্যই হবে, তোমাকে করতে আসি, আমি তোমার ব্যবস্থা করব, তাই তোমাকে দায়িত্ব দিব, দায়িত্ব তোমায় পালন করতে হবে। ও পণ্ডিত রে, তুমি আমার সম্মুখে না করবে না, বলে দায়িত্ব হচ্ছে আমার, আর ডিউটি করার দায়িত্ব হচ্ছে তোমার। তাই দেখেন পণ্ডিতকে বলা হলো, তুমি ওই জায়গায় যাবার পরে তুমি ওযু করে আসো। ওখান থেকে ওযু করে চলে আসলেন। আসার পরে দেখেন পাঞ্জাবি পায়জামা তাকে দিয়ে দেওয়া হলো, মাথায় দেখেন টুপিখানা লাগিয়ে দিয়ে বলতে আছেন, পণ্ডিত রে, বাচ্চাদেরকে মা হাত বাড়ায়া ডাকে, ওই রকম তোকে আমি হাত বাড়ায়া ডাকতে আসি। আসার পর আমার সিনাই লেগে যা, সিনাই যখন বাজিলে এলো, তাকে এরকম চাপ দিয়ে ধরলো। বলছে, পণ্ডিত রে, বাচ্চা যেমন মায়ের স্তন ধরে চুষে, ওই রকম তুই আমার জিহ্বাখানা চুষতে আরম্ভ কর। এবার পণ্ডিত যখন জিহ্বাখানা চুষতে আরম্ভ করলো, মায়ের স্তনের মতন বাজি চুষতে আরম্ভ করলো। চুষতে চুষতে কিছুক্ষণ পরে বলতে আছেন, পণ্ডিত এখন তুই বল কতদূর কেমন করে খিয়া গাইছি। সঙ্গে সঙ্গে পণ্ডিত বলতে আছেন, আল্লাহর ওলি গো, আমি এখন 10 পারা কোরআন মুখস্থ করে নিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার সঙ্গে সঙ্গে তার মুখে জিহ্বা খানা পড়ে দেওয়া হলো। পণ্ডিত রে, তাড়াতাড়ি করে বল এখন কতদূর পর্যন্ত আগিয়েছি? ও পণ্ডিত বলতে আছেন, আল্লাহর ওলি গো, আমি এখন 20 পারা কোরআন শরীফ মুখস্থ করে নিয়েছি। আবার জিহ্বা খানা তার মুখে দিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পরে বলতে আছেন, পণ্ডিত রে, তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি মানুষকে জানাই দে, কারণ যে তুই যদি দেরি করে দিস তাহলে তোর সিনাটা বাস্ট হয়ে যাবে। ও পণ্ডিত, তোকে আর এই জায়গায় দূরে পাওয়া যাবে না, তাড়াতাড়ি এলাকার মানুষের সম্মুখে খবর করে দে। ওই জায়গায় পণ্ডিত বলতে
দাঁড়িয়ে আছেন খোদার কসম করে বলি আমি 30 পারা কোরআন মুখস্থ করে নিয়েছি 20 রাকাত তারাবি পড়তে হবে 10 সালামে পড়তে হবে কেমন করে পড়তে হবে সেটাও জানা হয়ে গেছে আত্তাহিয়াত মুখস্থ হয়ে গেছে দরুদ ইব্রাহিম মুখস্থ হয়ে গেছে দরুদে মাসুরা মুখস্থ হয়ে গেছে যে সমস্ত তাসবিহগুলো পাঠ করতে হয় যে দোয়াটা করতে হয় সবকিছু আমার মুখস্থ হয়ে গেছে ওই জায়গায় বাজির আমার আল্লাহর ওলি পাখানা ধরে পড়ে গেলেন একবার পায়ে পড়ে যাওয়ার পরে বলছেন হুজুর এতদিন ধরে কালাম ক্রিয়া করতে আছি আমি পূজা পাঠ করতে আছি আমাকে এরা কেউ রক্ষা করতে পারলো না আপনার পবিত্র কোরআন দিয়ে আমার সিনাটা ধুলাই হয়ে গেল একবার সব জায়গায় পরিষ্কার হয়ে গেছে আল্লাহর ওলি গো আপনি দেরি না করি তাড়াতাড়ি আপনি কালেমা পড়ে মুসলমান করে দিন সেই জায়গায় কালেমা পড়ে পণ্ডিত দেখেন মুসলমান হয়ে গেল ওই জায়গায় আরো অনেক ব্যক্তিরা মুসলমান হয়ে গিয়েছিল ও পণ্ডিত রে আজ যখন এইরকম সব কিছু জায়গায় গেছি যা যা দোকানে যাবার পরে খতম তারাবি করবি আর আমি এখান থেকে তার দায়িত্বটা নিয়ে আছি যা যা দেরি করিস না ও পণ্ডিত দেখেন চলে গেল ওই রামপুরে জামে মসজিদে ও আপনার খতম তারাবি শুরু করে দিল আপনার পবিত্র কোরআন পড়ে পড়ে তারাবি পড়াইতে শুরু করলো 20 রাকাত করে তারাবি প্রতিদিন পড়ায় এইভাবে বাজি ভাইয়ের 1 বছর 2 বছর করে ও পণ্ডিত রে ওই জায়গায় 13 বছর খতম তারাবি করেছেন জোরে বলুন আল্লাহু আকবার আমার বাজি ভাইয়ের আমার এ হচ্ছে আল্লাহর ওলি আল্লাহর ওলিদের কাছে বায়াত করতে হয় আল্লাহর ওলিদের কাছে বাজি আসতে হয় আল্লাহর ওলির পরামর্শ দিতে হয় আল্লাহর ওলির মাজারে ফুল দেওয়া যায় যাচ্ছে আল্লাহর ওলির মাজারে চাদর দেওয়া যায় যাচ্ছে আল্লাহর ওলির দরবারে মানত করা যায় রয়েছে তবে মহিলা যদি মানত করে সেই মানতটা পুরুষেরা পূর্ণ করবে কিন্তু আমাদের বাঙালির কিছু এলাকা আছে যত শত মাজার দেখছেন বেশিরভাগই মেয়ে ছেলেতেই ভরা ঠিক কি না বেশি মেয়ে ছেলেই দেখতে পাওয়া যায় আমার বাজি ভাইরা কিন্তু মহিলাদেরকে তো পর্দা করতে বলা হয়েছে মহিলাদেরকে পর্দা করতে বলা হয়েছে মহিলা তোমরা আল্লাহর ওলি ওরস শুনবে এটা জায়েজ আছে আল্লাহর ওরসে আসার পর অংশগ্রহণ করবে এটা জায়েজ আছে কিন্তু কোন মহিলা যে মাজারে প্রকাশ্য যাবে এটা কিন্তু লেখা নাই বাবা এটা কি লেখা আছে মহিলা যদি মাজারের নিয়ত করে মহিলা যদি বাজারের নিয়ত করে মহিলা যদি রাস্তার নিয়ত করে তখনই তার গলাতে নালতের তক্তি ঝুলিয়ে দেওয়া হয় আপনারা হয়তো বলবেন যে শুধু ওলির মাজারের লাগি নাকি বলেন না না ওলির মাজার যদি ওর জিয়ারত করার ইচ্ছা জাগে তাহলে তার জন্য একটা সিস্টেম বানাই দিয়েছেন সিস্টেমটা কি একটা পর্দার মতন ঘর থাকবে ও বাড়িতে পর্দা করে তাড়াতাড়ি বার হবে আসার পরে ঘরের ভিতরে ঢুকে ওখানে জিয়ারত করে তাড়াতাড়ি বাড়ি চলে যাবে এটা নিয়ম লেখা আছে বাবজি ভাইরা কিন্তু তা না করে আপনার মেয়ে মানুষ ও বাড়ি থেকে বার হলো ও সারা দিন বাজি থাকবে তারপরে যাবে এটাতে গুনাহ লেখা আছে বাবা তো যেটা গুনাহ হবে সেটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে কিনা বেঁচে থাকতে হবে যেটাতে ভালো হবে সেই কাজটা আমাদের করতে হবে আল্লাহর ওলি আলিউল্লাহ তিনি কি বলতে আছেন শোনো একজন জবরদস্ত আল্লাহর ওলি হে বাপজি ভাইরা সোনা লালেরা এই আল্লাহর ওলির দিকে যখন আমরা লক্ষ্য রাখি তখন আমরা বুঝতে পারি আল্লাহর ওলি কি না করতে পারে আল্লাহর ওলি কি না দিতে পারে আপনারা নাম শুনেছেন বাহারুল দানা এনার নাম শুনেছেন যিনি দুনিয়াতে জান্নাত বিক্রি করতেন জান্নাত মানুষের সম্মুখে জান্নাত বিক্রি করতেন এতটা বলার তো কোনো সময় নাই যে বাবজি আজ লক্ষ্য রাখবো যে বাহারুল দানা কখনো 10 টাকায় কখনো 5 টাকায় কখনো 100 টাকায় জান্নাত বিক্রি করেছিলেন কখনো পুরো পার্লামেন্ট নেওয়ার পরও তার সম্মুখে জান্নাত বিক্রি করতে চাইছিলেন না আপনারা ঘটনাটা শুনেছেন শোনেন নাই জি আপনারা ঘটনা শুনেন না কি আপনারা এই ঘটনাটা শুনেননি হয়তো আপনারা মনে করতে পারছেন না 2 মিনিট হইলে বলতে বুঝতে পারবেন যে আপনি বলেন তাহলে হয়তো বুঝতে পারবো আমার বাপজি ভাইয়ের আমার আওরাত থেকে হেকায়েত কিতাবের মধ্যে আপনি ফলো করুন বাদশা হারুন আর রশিদের স্ত্রীর নাম হচ্ছে বিবি জুবাইদার ঘটনা আওরাত থেকে হেকায়েত কিতাবের মধ্যে লেখা আছে ওতে আরো একটা
ঘটনা লেখা আছে, কি নাম জানেন? ওই ঘটনাটার নাম হচ্ছে ছালছাবিলা। তো ঘটনাটার নাম কি ছিল? ছালছাবিলা। মানে এত সুন্দর একটা নারী, বাপজি ভাইরা আমার, আপনাদের এই গ্রামের যুবকরা দেখে পাগল, আর পিছন পিছন চলে জি। তো ছালছাবিলা জিজ্ঞাসা করছে, আমার পিছন পিছন তোরা চলিস কেন? তো বলছে একটা কথা ছিল, মনের একটা বাসনা। কি? তো বলছে বলবো? তো বলছে হ্যাঁ বল। তো বলছে দেখো রাগ করবে না তো? বলছে না রাগ করবো না, বল। তো বলছে ছালছাবিলা, তোমাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে, তোমাকে বিয়ে করতে চাই। ছালছাবিলা জোরে বোকা, আল্লাহ যদি দিত তো তোর মতন 4টা বেটা হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাপজি ভাইরা 4টা বেটা হতো, তাহলে মহিলাটার বয়স আছে, সেই মহিলাটাকে দেখে যদি আপনার গ্রামের যুবক পাগল হয়ে যায়, তাহলে ঘটনাটা শুনলে অটোমেটিক মানুষ পাগলের দিকে আসবে। বাপজি ভাইরা সেই ঘটনা হয়তো বলার সময় হবে কিনা জানি না, লক্ষ্য রেখে বলবো। বাবাজি একটা গজল আগে শুনে দিই। খোদা এ ঘুমান তো তাকদীর জাগিয়ে দাও, খোদা এ ঘুমান তো তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছো তো নবী রোজা দেখিয়ে দাও। খোদা এ ঘুমান তো তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও। খোদা এ ঘুমান তো তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছো তো নবী রোজা দেখিয়ে দাও। শোনার ক্ষমতা তুমি, শোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছো খোদা, ফের মসজিদে নববী আজান শুনিয়ে দাও, চোখ দিয়েছো তো নবী মদিনা দেখিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হাত করে দোয়া, যে হাত করে দোয়া হলে আমি করা, সে হাত করে দোয়া হলে আমি করা, সে হাত নবী রোজার জালি ধরিয়ে দাও, চোখ দিয়েছো তো নবী মদিনা দেখিয়ে দাও, দেখিয়ে দাও, চোখ দিয়েছো তো নবী মদিনা দেখিয়ে দাও। পীর হয়েছে নবীর দুশ্মন উঠিয়েছে মাথা, পীর হয়েছে নবীর দুশ্মন উঠিয়েছে মাথা, আলা হযরতের মতন আবার কাউকে পাঠিয়ে দাও, আলা হযরতের মতন আবার কাউকে পাঠিয়ে দাও, চোখ দিয়েছো তো নবী রোজা দেখিয়ে দাও, মদিনা দেখিয়ে দাও, মদিনা দেখিয়ে দাও। বাহারুল দানা ইনি জান্নাত বিক্রি করতেন, ইনি জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, ইনি জান্নাত বিক্রি করতেন। বিবি জুবাইদার কাছে 10 টাকায় জান্নাত বিক্রি করলেন। বাদশা স্বপ্নে যখন দেখলো, মানে আমি অত দূর বলার হয়তো সময় নাই, কারণ যে টাইম অনেক হয়ে গেছে। হ্যাঁ বেরাদার মুআজ্জাজ, কারণ যে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত, আমাকে কাজ করতে হবে বাবা। তো বাপজিরা আমার, সোনালালেরা, তো এইদিকে যে কথাটা হচ্ছে এটাই, যে বাহারুল দানা 10 টাকায় বিক্রি করলো বিবি জুবাইদার কাছে। স্বপ্ন দেখলো বাদশা, আসার পরে চাইলো, তো বলছে বাদশা তোকে জান্নাত দিব না, তো বলছে 100 দেব, বলছে দিব না।
বলছে তুই যদি গোড়া স্টার্টার সব দিয়ে দিস তাহলে তোকে জান্নাত দিব, নচেত কিন্তু দিব না। বাদশা পরীক্ষায় পাস করলো বাপজি ভাইরা, সব কিছু দিয়ে দিল। যাক আমি বিবিকে তো ভালোবাসি, বলতে পারবো বিবি তোর জন্য আমি সব পাসার সব দিয়েছিল, সব দিয়ে আমি দেখ জান্নাত খরিদ করে এসেছি। আমার বাপজি ভাইরা আমার এটা পরীক্ষা করলেন, পরীক্ষায় পাস করলো। আল্লাহর ওলি বলছেন দেখ আমি তোকে জানতে চেয়েছিলাম তুই সত্যিকার তোর বিবিকে ভালোবাসিস কিনা, আল্লাহকে পাইতে চাস কিনা, আল্লাহকে তুই পেয়ে গেছিস। যা তোর স্টার্ট আমি তোকেই দিয়ে দিলাম, তবে তুই একটা খানকা বানিয়ে দিস। এই খানকাতে কি হবে, এখানে মানুষজন আসার পরে জিকির আজকার করবে, এখানে দোয়া খায়ের করবে, আল্লাহর ওলিরা আসার পরে বসবে, তার সহবাসে তোরা থাকবি, সংস্পর্শে তোরা থাকবি। আল্লাহ তোদের অনেক বালা মুসিবত দূর করে দিবে, তোদের এলাকার বালা মুসিবত দূর করে দিবে। আল্লাহর ওলি যেখান দিয়ে চলে, আলেম দিন চলে, তালাবা চলে, আল্লাহ সেই জায়গাটার বালা মুসিবত দূর করে দেয় আর রুজিতে ভরপুর করে দেয়। আমার বাপজি ভাইয়ের আমার সেই ভরপুর হয়েছিল। একজন আল্লাহর ওলি নাম শুনেছেন বোয়ালি ক্যালেন্ডার। বোয়ালি ক্যালেন্ডার বাপজি ভাইয়েরা বন্ধ্যা নারীকে বাবাজি নিজের মুখ থেকে পানের থুক দিয়ে তাদেরকে সন্তান দিয়েছিলেন আল্লাহর কাছে চেয়ে। ইনি ছিলেন জবরদস্ত আল্লাহর ওলি। ও বাপজি ভাইয়ের আমার একজন আল্লাহ ওয়ালি ছিল যার নাম হচ্ছে মারিয়াম। ইনি আপনার আব্দুল্লাহকে ভারত থেকে আজ নবী মুস্তাফার কাছে নিয়ে গিয়ে হজ করিয়েছিলেন। এই হচ্ছে আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহর ওলিদের পাওয়ার। এই আল্লাহর ওলিদের পাওয়ারে আজ থাকতে হবে, আল্লাহর ওলির উরুস করতে হবে, মানতে হবে। উরুস করলে কতটা নেকি পাওয়া যায়, 100 বছর নফল ইবাদত করলে যতটা নেকি, ওই নেকিটা আল্লাহ আপনাদের নামায়ে আমলে লিখে দিবে। উরুস সাদকায়ে জারিয়া করে মা বাপ আত্মীয় স্বজনের কবরে নেকি পৌঁছাতে থাকবে।